নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন এই 10:15-20 বাজে। এই যে দেখুন, আমার বাড়ির সামনে থেকে আজকে মেট্রো স্টেশনে এসেছি। এসে মেট্রো ধরে এই আপনাদেরকে ট্রেনে বসেই ভিডিওটা শুরু করলাম। তো বাড়ির সামনে থেকে যাচ্ছি, আজকে একটু ব্যাংকে যাচ্ছি। ব্যাংক আমার বাড়ির সামনেটায় যাচ্ছি না, ডাউনটাউনের দিকে ব্যাংকটাতে যাব। তো ওখানে গিয়ে ওখানকার রাস্তাঘাটটাও দেখাবো। তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন। যেখানকার বরফের সময়তে আজকে ডিসেম্বরের 16 না 17 তারিখ হয়েছে, দেখুন রাস্তাঘাটের অবস্থা। এখন -26 চলছে উইথ উইন্ডচিল। এই যে দেখুন, আমাদের জীবনযাত্রা এইভাবেই চলে। ভাবলাম আজকের এই সুন্দর মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে এখানকার মেট্রো স্টেশন, মেট্রো লাইন, কীভাবে ট্রেনগুলো যায়। এই 20-25 মিনিট লাগবে ডাউনটাউন যেতে। তো আমি যেটা উঠেছি, এই স্টপটার নাম ছিল সাউথ ক্যাম্পাস, ফোর্ট এডমন্টন পার্ক স্টেশন। এই যে শুনলেন অ্যানাউন্সটা হচ্ছে, এটা হচ্ছে তারপরের স্টেশন সাউথ ক্যাম্পাস। এইটা হলো সাউথ ক্যাম্পাস স্টেশন। এখানে মোটামুটি ওই যতটুকু লোক নিতে সময়টুকু, ওইটুকু সাউথ ক্যাম্পাস, ফোর্ট এডমন্টন পার্ক স্টেশন। তারপরে আবার এখান থেকে এই দেখুন, এইদিকের অবস্থাটা দেখাই। দেখুন আবার ট্রেন ছেড়ে দিচ্ছে। এরপরের শুধুই সাদা আর সাদা, বরফে ঢাকা। একটুখানি জাস্ট আন্ডারগ্রাউন্ডে একটুখানি যাচ্ছে নিচের তলা দিয়ে, এই জন্য একটুখানি কালো লাগবে। বাড়ির ছাদগুলো পর্যন্ত বরফে ঢাকা পড়ে গেছে। আর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমাদের দেশের মতো তো আর ছাদ নেই, যেহেতু বরফ পড়ে এখানে, ওই জন্যে ওই রকম সেই টালির ছাদের মতো বাড়িগুলো। McKernan Belgravia Station. এরপরেরটা আপনাদেরকে দেখাবো, যে এখানে চিলড্রেন হসপিটালটা সামনে, আর ইউএফেরও বড় হাসপাতাল, তারপরে ইউনিভার্সিটি আবার হসপিটালের সঙ্গে লাগোয়া, জানেন। তো যার জন্যে মানে খুবই ভালো এই যোগাযোগ ব্যবস্থাটা এখানকার এডমন্টনের, এইটা খুব ভালো। Next stop, Health Sciences Jubilee Station. ওই যে হেলথ সায়েন্স বললো, এইটা হচ্ছে এখানে চিলড্রেন হসপিটালটা। তার সঙ্গে সঙ্গে ওই লাগোয়ায় হার্ট ইনস্টিটিউট, তারপরে এমনি যে ইউএফের হসপিটাল, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, তার সঙ্গে ইউনিভার্সিটি, সমস্ত সব পরপর লাগোয়া। মানে এক জায়গায় এলেই সবগুলো হয়ে যায়।
সায়েন্স জুবলি স্টেশন। আর এইখানটা দিয়ে Health Sciences Jubilee Station. আমি আগে এই জায়গাটা ছিলাম গত বছর। ছেলের ক্লিনিকটা এখান থেকে সামনে পড়তো। Next stop, University Station. এই যে ইউনিভার্সিটি বললাম, আমি বলছিলাম না যে হেলথ সায়েন্সের পরে ইউনিভার্সিটি, এটা পর পর লাগোয়া। এই ইউনিভার্সিটিটাও খুব ফেমাস রিসার্চের জন্য। টরন্টোটা তো আছেই, টরন্টো প্রথমে, তারপর বিসি, তারপর এইটা আছে একদম। খুবই ভালো রিসার্চ এখানে হয়ে। অনেকেই আমাদের দেশ থেকে আসে এখানে পোস্টডক করতে আসে, পিএইচডি করতে আসে। ইউনিভার্সিটি স্টেশন। এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগবে যেহেতু এটা আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে। ওই লাইনে আরেকটা ট্রেন দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর ভিড় হয় ছেলেদের সব। ইউনিভার্সিটি স্টেশন। আন্ডারগ্রাউন্ডে সব ছেলে মেয়েরা আসছে, হসপিটাল থেকেও সব কিছু বেরোচ্ছে, নার্স টার্স, ডাক্তার, প্রেসিডেন্ট। Next stop, Government Center Station. গভর্নমেন্ট সেন্টার আছে, এখানেও অনেক কিছু দেখার আছে। অন্যদিকে ওই ব্যাস প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে এখানকার মুহূর্ত, এখানকার পরিবেশ, এখানকার যাওয়া আসা সুযোগ সুবিধা, ট্রেন জার্নি, বাস জার্নি, গাড়িতে করে যাওয়া, এগুলো সমস্ত কিছুই দেখা। এটা আবার একটু বাইরে বেরিয়ে এসেছে। এই দেখুন এখানে একটা বড় রিভার আছে, জানেন? রিভারটা পুরো আপনি দেখতে পাবেন কিনা ফ্রোজেন হয়ে আছে। এই দেখুন এখানে সব ওই আইস স্কেটিং করে, হ্যাঁ, রোলার স্কেটিং, আইস স্কেটিং এইসব করে। এই দেখুন এইটা হচ্ছে নদীটা, এটার নাম সাসকেচুয়ান রিভার। আর এরপরে এই ব্যাস এখানটা দিয়ে যে ডাউন টাউন ঢুকে যাচ্ছে। তো আমার বাড়ি থেকে ডাউন টাউন বুঝতেই পারছেন 20-25 মিনিটের মধ্যেই ডাউন টাউন চলে আসে। বাড়ির সামনেও ব্যাংক আছে, কিন্তু এইটা মেন ব্রাঞ্চ ডাউন টাউনে। তো এখানটায় তাড়াতাড়ি স্টাফেরাও প্রচুর থাকে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, আর আপনাদেরকে এটা দেখানোও হয়ে যাবে। একই সঙ্গে দুটো কাজই একই সঙ্গে বেড়ে যাবে। সেই জন্য ভাবলাম যে না দেখাই। Government Center Station. সবটাই তো স্টেশনগুলো আপনারাও আমার সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছেন। আবার আগে পর্যন্ত দেখাবো। দেখুন ট্রেন থেকে নেমে পড়লাম, এইবার হচ্ছে এই সেন্ট্রাল স্টেশন থেকে, এটা আন্ডারগ্রাউন্ড। তো এখান থেকে ট্রেনটা এবার ছেড়ে দেবো। Remember to tap your R card or ticket when entering the fare payment zone. Fare inspections are conducted regularly. চলুন আমার সঙ্গে থাকুন। আন্ডারগ্রাউন্ড বলে পুরোটাই অন্ধকার অন্ধকার লাগবে। এই যে ইটিএস, এই যে ট্রেন লাইন, একটা অপোজিট সাইডে আমার বাড়ির দিকে যাচ্ছে, আর এইটা ডাউন টাউনের দিকে যাচ্ছে। লাস্ট স্টপটা হচ্ছে প্লেয়ার দিয়ে যাবে।
যাবে সেঞ্চুরি পার্ক। এই যে এই চলে এসেছি। এসকেলেটরে উঠেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে দেখাচ্ছে সেন্ট্রাল স্টেশন। সামনে একদিকে যাচ্ছে সব ক্লিন ক্লিন করে পরিষ্কার করে। এই যে চলুন Next train, Health Sciences, University. Please stand back on the platform. এই দিকটা দেখুন কি সুন্দর করেছে ডিজাইন দিয়ে। গেলাম গেট পার হলাম। এখানটা দিয়ে এসে বাইরে বেরিয়ে যাবে। উপর দিয়ে উঠতে হবে। আমি রাস্তাটা অন্যদিকে ক্যামেরা করতে করতে অন্যদিকটা ইয়ে হয়ে গেছে। আমার সঙ্গে সঙ্গে আপনারা বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, এখন ভেতর দিয়ে যাচ্ছি যার জন্য কোনো ব্যাপার নেই, ক্যামেরা করতে পারছি। যে টিভি ব্যাংক করেছে আমারটা, দাঁড়ান একটু রাখছি, আবার দেখা হচ্ছে। এই যে দেখুন এই উপরে বাইরে এসে গেছি। এবার -25 এটা ডাউন টাউন, এটা যে সেন্ট্রাল স্টেশন বললাম ওয়াটার সাইন, এখান দিয়ে পার হওয়া আছে। বড় বড় বিল্ডিংগুলো সব দেখতে পাচ্ছেন। চলুন আবার তাহলে ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে। এখন তাহলে রাখছি। যে দেখুন বিএমওতে এবার চলে এসেছি। এই বিএমের বাইরে এইটা, আর এই যে এখানেও ক্রিসমাস ট্রি ইয়ে করেছে দেখুন। আর ওই যে বিএমওর সাইন দেখতে পাচ্ছেন। এই যে এখানটা কি সুন্দর ডেকোরেট করেছে দেখুন। খুব সুন্দর লাগছে।
রাস্তা দিয়ে বাস যাচ্ছে। দেখছেন বাড়িটা? এটা আমি দোতলায় আছি। এই ব্যাংকটাও বিশাল বড়। এই দেখুন নিচেটা দেখাচ্ছি। এই যে নিচে দিয়ে সব ঢুকছে করছে। এই যে নিচে তো একটা ক্রিসমাস ট্রির গাছ করেছে, ওই দেখুন। এবার তাহলে ব্যাংকের বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন রাখছি তাহলে। এই ব্যাংকের কাজ হয়ে গেল। এইবার এই যে দেখুন বাসে ফিরছি। যাবার সময় ট্রেনে গেছিলাম, এখন এবার বাসে ফিরছি। ওই দূরে একটা দেখতে পাচ্ছেন, এই যে একটা বিল্ডিং, এইটা আমাদের এখানে লেজিসলেচার বিল্ডিং। এই দেখুন, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এইটা একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানকার ভিউ দেখুন, যে বাসে যাওয়ার সময়। এটা ব্রিজের একটা তলা দিয়ে যাচ্ছে। এই যে দেখুন, ভাবলাম আসার সময় বাসে করে আসার। খানিকটা রাস্তায় স্নো, তাকে বাস কাটিয়ে গাড়িগুলো কিভাবে যাচ্ছে। এই যে এটা পেট্রো কানাডা, এখান থেকে গ্যাস স্টেশন। এটা ওই দূরে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো সব অ্যাপার্টমেন্ট বিল্ডিং। অনেকে এইগুলোই কেনে, আমাদের ওখানে ফ্ল্যাট কেনার মতো। এটা প্রাইভেট, নিয়ে তারা ভাড়াও দিতে পারে। আর কতগুলো রেন্টাল বিল্ডিংও আছে। দেখতে থাকুন, বাস তো খুবই জোরে যাচ্ছে। যার জন্য একটু ফোনটা এত ধরে যাচ্ছে। বরফের সময় রাস্তাও তো আনইভেন থাকে, ঠিকমতো তো থাকে না। মেশিন দিয়ে যতটা ক্লিয়ার করে, তারপরে ওই বালি টালি ছড়ায় যাতে স্লিপারিটা কম হয়। নাহলে তো গাড়ির চাকা বা বাসের চাকা বুঝতেই পারছেন স্লিপ খাবে। আজ প্রচুরই ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে, হাত যেন একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। এখন তো বাসের মধ্যে থেকে দেখাচ্ছি, যার জন্য কোনো প্রবলেম নেই। নাহলে বাইরে মানে 4-5 সেকেন্ডও হাত বাইরে গ্লাভস ছাড়া রাখলে আর রক্ষা নেই। দেখতে থাকুন, বাড়িগুলো দেখুন, সব বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সামনেরগুলো হাউস। রাস্তার ভিউটাও খুব সুন্দর লাগছে বলুন। সরি, হাতটা খুবই নড়ছে, রাস্তা যত লাফাচ্ছে। Stop. Requested. সামনে একটা বাস স্টপ যাচ্ছে। হচ্ছে মাঠ, ফাঁকা পুরোটা এখানটা। আমরা একটা ব্রিজের উপরে দিয়ে, মানে উপরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর নিচেটা দেখুন কতটা দেখতে পাচ্ছেন। সামনের দিকে গাড়িটা নামছে।
ওয়াকার নিয়ে এই যে দাঁড়িয়ে আছে, আর একটা এই দেখুন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই একটা ডগ নিয়ে, আর এই একটা বাচ্চা স্ট্রলার নিয়ে দাঁড়িয়ে আছে। এইগুলো হচ্ছে এই বাসের যে সামনের দিকের সিটগুলো ফার্স্ট এডের জন্য। আমাদের ওখানে যেমন সিনিয়র সিটিজেনের জন্য সিটগুলো থাকে, এখানে ওই সিনিয়র সিটিজেন যারা এইরকম ওয়াকার নিয়ে তারা আগে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, বা হুইল চেয়ারের যারা তাদের প্রায়োরিটি দেওয়া হবে। এইসবগুলো প্রেগনেন্ট মাদার বেবি নিয়ে যাচ্ছে তাদের। এই দেখুন আসার সময় বাসে করে এই সাসকেচুয়ান রিভারটা এই যে ফ্রোজেন হয়ে গেছে ওইটাও দেখাচ্ছে। যাকে ওটা তো পার হয়ে এলাম, এবার যেটা বলছিলাম, তো এই যে কুকুর নিয়ে যেটা ব্লাইন্ড পার্সন যায় এরা, তো এদের সমস্ত কুকুর দিকে নিয়ে উঠবে। সামনের যতগুলো সিট মানে ওদের সেই জায়গাগুলোতে যেইগুলো এই সাইনগুলো থাকবে, সেই সিটগুলোতে সাধারণ লোক যদি খালি থাকে বসেও পড়ে, ওরা যখন আসবে তখন উঠে যেতে হবে। এটা ফার্স্ট ওদের প্রায়োরিটি। আর বাকি এই যে পেছন দিকে যেসব সিট আছে সেইগুলো আমাদের নর্মাল লোকেদের জন্য। তো এই হচ্ছে এখানকার বাসের সিস্টেম। আর এখানে কিন্তু বাসেতে কন্ট্রাক্টর থাকে না, এখানে ড্রাইভার একাই বাস চালায়। আর সামনে এখানটা দিয়ে দেখতে পাচ্ছি কিনা জানি না, সামনে একটা মেশিন আছে, সেই মেশিনেতে মানে যারা মান্থলি বাস পাস বা টিকিট দেবে, পয়সাও যদি দেয়, এখন তো রেট চলছে এডমন্টনে $3.5 একজন অ্যাডাল্টের, মানে একবার বাসে ওঠার পয়সা। তো আর বাকি টিকিট দিতে পারেন, বাস টিকিট, সেটা একসঙ্গে 10টার বাঞ্চ পাওয়া যায়, 10টার কিনে নিয়ে তো আপনি একটা যে টিকিট ওই মেশিন আছে মেশিনের মধ্যে টিকিটটা ফেলে দেবেন, দেওয়ার পর আপনাকে ড্রাইভারই ট্রান্সফার করবে। ট্রান্সফারটা হচ্ছে যে 1.5 ঘন্টা মানে 90 মিনিটস সেইটার ভ্যালিডিটি থাকবে। 90 মিনিট আপনি শহরের মানে এডমন্টনের এইখানে লোকাল বাসে যে কোনো বাসেই উঠুন, ওই 90 মিনিট পর্যন্ত ওই ট্রান্সফারটা ভ্যালিড থাকবে। তারপর আবার 90 মিনিট বাদে আবার আপনি নতুন করে আপনাকে টিকিট দিতে হবে, নাহলে আপনাকে বাসে উঠতে দেবে না। তো যার ফলে এখানে তো সেই আমাদের দেশের মতো পয়সা নেওয়ার ব্যাপার নেই, যে কন্ট্রাক্টর সবই মেশিন করে, যেহেতু এখানে লোক বল কম, যার জন্য সব মেশিনেরই কাজ সব জায়গাতেই। তো ড্রাইভার একাই বাসের সমস্ত কিছু টেক কেয়ার করবে। তো সামনের দিক দিয়ে ধরুন লোক উঠবে, Want আর to get out over here? Over to the university, yes. I don't pull into the university. Okay, fine. চলুন এই যে এই বাস থেকে নামলাম, বাস এসে দাঁড়ালো। এইটা হচ্ছে আমার বাড়ির সামনের বাস স্টেশন। আর ওই দেখুন দূরে ঘড়িতে 1:07, তাহলে সকাল এই 10:30 11টায় বেরিয়েছিলাম ব্যাংকের কাজ সেরে, ফিরতে ফিরতে এই যে 1:10 1:07।